এখন বাংলাদেশের মানুষ দেশ গঠন করতে চায়। বাংলাদেশের মানুষ তার ভাগ্যের পরিবর্তন করতে চায়। ভাগ্যের পরিবর্তন যদি করতে হয়, আমাদের 20 কোটি মানুষের 40 হাতকে সক্রিয় করে তুলতে হবে। আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে কাজে ব্যবহার করতে হবে। আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতে কোদাল নিতে হবে, শ্রমিকের হাত তৈরি করতে হবে, দক্ষ শ্রমিকের হাত তৈরি করতে হবে। আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাত দিয়ে নতুন ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, হাসপাতাল তৈরি করতে হবে। তাহলেই আমরা এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আমি আজকে এই বক্তব্যে সংক্ষেপে বিএনপির পরিকল্পনা, দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে বিএনপির যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম। একই সাথে আপনাদের সামনে আমি তুলে ধরেছি কিভাবে কিছু লোক ষড়যন্ত্র করছে এই পরিকল্পনাগুলোকে ভেস্তে দেওয়ার জন্য। যে পরিকল্পনার কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, সেই পরিকল্পনাগুলো আপনারাই বলেছেন যদি এগুলো সফল হয় কারা উপকৃত হবে? কারা? কি ভাই, কারা উপকৃত হবে? এই পরিকল্পনা, বিএনপির পরিকল্পনা সফল হলে কৃষক কার্ডের পরিকল্পনা, ফ্যামিলি কার্ডের পরিকল্পনা, ইমাম খতিব সাহেবদের সম্মানের ব্যবস্থা, এই খাল খনন কর্মসূচি, বাচ্চাদের স্কুলের ড্রেস, এইগুলো যদি আমরা সফল করতে পারি, উপকার কাদের হবে? আপনাদের উপকার হবে। কারণ এই দেশের মালিক কারা? জনগণ। বিএনপি সরকার সেই জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চায় জনগণকে সাথে নিয়ে। প্রিয় ভাই বোনেরা, আজকে সময় এসেছে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যে কাজগুলো, সেগুলো একদিকে সফল করা, আরেকদিকে যারা ন্যায় বিচারকে, সঠিক বিচারকে বাধাগ্রস্ত করার জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে, আরেকদিকে যারা মানুষের জন্য গৃহীত কর্মসূচিকে বাধাগ্রস্তের জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের ব্যাপারে বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে। পারবেন আপনারা সজাগ থাকতে? আমাদের সকলকে সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে এই দেশের মালিক জনগণ। কিছু সংখ্যক মানুষ এসে বিভ্রান্ত ছড়াবে আর তারা সফল হয়ে যাবে, মানুষের ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি ফেলবে। এই কাজ আর হতে দেওয়া যাবে না। যারা জনগণের সাথে থাকবে, জনগণের পাশে থাকবে, জনগণের জন্য কাজ করবে, বাংলাদেশের জনগণ তাদেরকে সাথে নিয়ে এই দেশকে রক্ষা করবে যে কোনো ষড়যন্ত্রের হাত থেকে। ঠিক? এবং সেজন্যই আমি বলি এই দেশ আমাদেরকেই গড়ে দিতে হবে। এই দেশ আমাদেরকেই করতে হবে, জনগণকে সাথে নিয়ে করতে হবে। নিজের দেশ, আপনি নিজের ক্ষেত খামারি, নিজের ঘর বাড়ি যেভাবে নিজে গড়ে তুলেছেন, নিজে যত্ন নিয়েছেন, দেশটাও আমাদের সকলের নিজের। এইখানে আমরা যত মানুষ উপস্থিত হচ্ছে, প্রত্যেকে হচ্ছে এই দেশের অংশীদার, প্রত্যেকে হচ্ছে এই দেশের মালিক। কাজেই আমার ঘর আমাকেই দেখতে হবে, আমাদের দেশ আমাদেরকেই দেখতে হবে। আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের মানুষের স্বার্থ আমরাই দেখব এবং যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবো আমরা, ইনশাল্লাহ পারবে। আসুন তাহলে আজ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যারা আইনের শাসনকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাধাগ্রস্ত করছে, যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আসলে আমরা আজকে সজাগ থাকবো, তাদের বিরুদ্ধে আমরা সতর্ক থাকবো। এবং আমাদের আজকের প্রতিশ্রুতি, সেই খাল খনন করার মধ্যে দিয়ে আমাদের প্রতিশ্রুতি হচ্ছে একটি করবো কাজ, করবো দেশ। সবার আগে সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।